ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছে এবং সুস্থ আছো। তো আমার পিছনে নিচে মানে তোমরা এইরকম অবস্থা দেখে বলছো এ আবার কি, ঘরটা এরকম অবস্থা কেন? আর আমিও তো একদম পুরো একদম যা না তাই অবস্থায় ব্লগে চলে এলাম ব্লগটা স্টার্ট করতে। তো তো তোমরা কেমন আছো? অবশ্যই আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আপাতত আমি ভালো নেই, তো দেখাচ্ছি তার কারণটা। আর সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করব করে করা হয়নি, তো ফাইনালি আমি এখন স্টার্ট করলাম। তার কারণটা হচ্ছে এই দেখো, আমার পুরো ঘর লন্ড ভন্ড। এই দেখো পুরো ঘরের এই যে এই প্লাইউডগুলো এখানেই পাতা ছিল। তো মানে কি বলবো, মানে আমাদের খাটে না এত চারদিকে সেই লাল লাল ছোটো ছোটো পিঁপড়ে হয় না, ওই রকম পিঁপড়ে চারদিকে একদম, মানে কালকে সারা রাত আমরা ঘুমোতে পারিনি, এমন অবস্থা। তো সকালবেলা থেকেই তোজমনির পাপা ওই গদিটা তুলে ছাদে রোদে দিয়ে গেছে। এবার আমাকে বললো তুমি এগুলো ধারগুলো পরিষ্কার করে রাখবে, আর গ্যামাক্সিন বলে একটা কি পাউডার হয়, তো ওই পাউডারটা দিয়ে দিতে বলেছে চারদিকে। এখন ঘুমোনো যাচ্ছে না জানো তো। আর কী বলতো, এই গরমকালটাই এরকম হয়, আমি জানি না কেন। তো আমি এই যে সকালে, হ্যাঁ আর একটা যেটা, আজকে তো বৃহস্পতিবার, আমাদের এমনি সকালে আজকে মাই রান্নাবান্না করে। এবার মা সকালবেলা রান্নাবান্না করে নিয়েছে। সকালে বলতে কি, এই রান্না মিটলো মনে হয় 10:30-11টার সময়, তো এখন 11:30 বাজে। তো আমি না, মায়ের রান্না করা হয়ে গেছে। এবার সকালবেলা আমি আর তোজমনি পাপা এগুলো রোদে দেয়া এগুলো করছিলাম। তো মা রান্না করছিল, এবার আমি মায়ের রান্না হতেই সব কিছু মানে ধোয়া মাজা কাচা এগুলো করে নিয়েছি। এমনি আমাদের সব ঘরদোর মোছা, শুধু আমার ঘরটাই এরকম অবস্থা হয়ে আছে। তো এগুলো আমি এখন ঠিক করব। তার আগে আমি তোজোকে চান করিয়ে দিয়েছি। তোজো এখন কম্পিউটারে বসে বসে গান শুনছে। তো তোজোকে আগে চান করিয়ে দিলাম, তার কারণ এখন 11:30 বাজে। এগুলোতে হাত দিলে আমার কতক্ষণ টাইম লাগবে আমি জানি না, সেই জন্য ওকে আগে চান করিয়ে দিলাম। তো চলো আমি এই জিনিসগুলোকে ঠিক করি। আমার ঘরটা দেখে আমার কান্না পাচ্ছে, কতক্ষণ আমি এগুলো ঠিক করব। পুরো ঘরটার অবস্থা খালি জাস্ট দেখো, আর আমি তো পুরো ভূতের মতো হয়েই আছি। চলো আগে এগুলো ঠিক করি, আর এগুলো আমাকে আগে ঠিক করতে হবে। আর আজকে ওয়েদারটাও ভালো না, মানে ভয় করছে এই মনে হয় বৃষ্টি চলে আসবে, কারণ একা একা গদিটা আমি আনতে পারবো না। তো যেমন পাপা আজকে তাড়াতাড়ি চলে আসবে, তো বললো আমি ওই ধরে রোদে দিয়ে গেছে, বললো আমি এসে ওটা নামিয়ে তারপরে এগুলো ঠিক করে দেবো, তুমি ততক্ষণ এগুলো পরিষ্কার করে রাখবে। তো চলো কাজগুলো করি আগে। তো আমার পুরো বক্স খাট ভর্তি, দেখতে পাচ্ছ অনেক কিছুতে ভর্তি, অনেক জিনিসপত্র বলতে এখানে অনেক কিছু আছে, লেপ কাঁথা কম্বল, তারপর শীতকালে যে কার্পেটটা পাতা ছিল সেইগুলো, মানে অনেক কিছু আছে। তো এখানে আমার অনেক গিফটের জিনিসও আছে, যেমন আমার বিয়েতে পাওনা বা স্বাদে বলো বাসনপত্র, অনেক কিছু আছে, লেপ কাঁথা কম্বল ব্ল্যাঙ্কেট। আমার আর কোথাও জায়গা নেই বলে আমাকে এখানেই রাখতে হয়। তো এগুলোকে সব আমি বের করে রাখবো, রেখে আগে ঝাড়বো খাটটাকে। আর তোজোকে দেখো আমার পিছনে, ও গান শুনছিল, গান শুনতে শুনতে আবার ওই কী বলে ওটাকে, ট্রাইপডটা, বড় ট্রাইপডটাকে নিয়ে খেলা করছে দেখো। খাটের ভেতর থেকে সমস্ত কিছু বের করে নিয়ে আগে আমি মানে নারকেলের যে ঝাড়ু হয়, নারকেল কাঠি, তো সেই ঝাড়ু দিয়ে আগে ছেড়ে নিলাম, ছেড়ে নেওয়ার পর মুছে নিলাম ন্যাকড়া দিয়ে মুছে নিয়ে এবার গ্যামাক্সিনটা দিয়ে দিচ্ছি। গ্যামাক্সিনটা চারধারে দিয়ে দেবো খাটের। তো এই দেখো এরকম করে ধার দিয়ে আমি সরু করে দিয়ে দিয়েছি গ্যামাক্সিন। তারপর এবার যা জিনিসপত্র ছিল, এই যে সমস্ত যেরকম ছিল সেরকমই আবার আমি এগুলো রেখে দেবো বক্সের ভেতরে, কারণ এখনই রাখতে সুবিধা হবে। আবার প্লাইউডগুলো পরানো হয়ে গেলে, মানে দিয়ে দেওয়া হয়ে গেলে অসুবিধে হবে, সেই জন্য আমি এক্ষুনি ওগুলো জিনিসপত্র যা যা ছিল সব ভরে দিচ্ছি একবারে।
যতটুকু গোছানোর গুছিয়ে নিয়েছি। এই দেখো, যেখানে যা রাখার, যেরকম যা রাখা ছিল আমি সেরকমই রেখেছি। রেখে জাস্ট ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। সেরকম ভালো করে গুছোতে পারিনি, কারণ এগুলো ভরতে হয়েছে এইসব আর কি। তো তোজমনির পাপাও এসে গেছে, ও আর কি চান করছে, চান করে গেছে, আবার এসে চান করছে। গরমে ও থাকতে পারে না, ওই জন্য আবার চান করছে। এবার ও বলেছিল যে এসে ভাত খেতেও পারে না খেতেও পারে, এবার এসে বলছে ওখানে খেয়ে নেয় অনেক সময়, তো ও আবার ভাত খাবে। তো ওই যে সিটি বাজে দেখতে পাচ্ছ, ওর জন্য প্রেশার কুকারে ভাত বসিয়েছি। আর আমাদের সবার খাওয়া হয়ে গেছে, ওকে খেতে দিয়ে তারপরে এগুলো আবার ঠিক করার কাজে লাগবো। আর তোজোকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিই। এখানে দেখো প্রেশার কুকারে ভাত হয়েই গেছে, ভাতটা সিটি হয়ে গেছে। আর এই দিকে দেখো বেসন গুলে রেখেছি। আর আজকে আমাদের যেহেতু নিরামিষ, ডাঁটা আলুর তরকারি, মুগ ডাল, আর এখানে বেসনটা গুলে রেখেছি। আর মা তো আমরাও দুপুরবেলা বেগুনি করেছিল মা গরম গরম, আর ওর জন্য কেটে রেখে দিয়েছিল। এখন ওকে গরম গরম ভেজে দেবো বেগুনিটা। তো ওকেও এখন এগুলোই করে দেবো। প্লাইউডগুলো লাগানো হয়ে গেছে, আর তার উপরে অল্প অল্প করে গ্যামাক্সিন দিয়ে দেওয়া হয়েছে যাতে আর পোকার না উৎপাত হয়। তো তার উপর একটা পাতলা ওই যে হাতে সেলাই করা কাঁথা যে হয়, সেই কাঁথা, এটা পাতাই ছিল, তো এটাই আবার পেতে দেওয়া হয়েছে। তারপর এবার যে গদিটা সেটা পাতা হবে। ও নিয়ে আসতে গেল ছাদে, তো আমাকে মনে হচ্ছে ধরতে হবে। আর তোজও ঘুম থেকে উঠে পড়েছে, ওই দেখো ও ঘুমাচ্ছিল নিচে। এই তো বাবা, এসো এসো শোন, ওর বাবারে নিতে পারছি না, দেখি হাই করে দাও, দেখতে চাও করবে না, এখন হাই করবে না কারণ এই ঘুম থেকে উঠলো। তো চলো আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো করে নিই, তাই না বাবা? তো গদিটাও পাতা হয়ে গেছে, তো দুজনে মিলে করতে হচ্ছে বলে আমি ভিডিও করতে পারিনি। আর তোজোকে ওর পাপা ভয় দেখাচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে। তো এবার আমি চাদর মাদর পাতবো, এগুলো একা আমার দ্বারা মোটেই সম্ভব ছিল না, কারণ ওই গদি ওই ছাদে তোলা নামানো, ওরে বাবা। তো চলো চাদরটা পেতে নিই। আর দেখো 4টে বাজতেই যায়, মানে ঘুম পাচ্ছে আমার এত। তো চাদরটা পেতে একটুখানি রেস্ট নেবো আগে।
তো আমাদের চা ফা খাওয়া হয়ে গেছে। তো চা খাওয়ার সময় আমার বর ভিডিও করে দিচ্ছিলো তোজমনির পাপা। তো আমি না শুধু বিকেলবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে কাজবাজ করে দেখতেই পেলে ঘরের অবস্থা যা ছিল। তো তো আমাদের রান্নাবান্না হয়ে গেছে, মা দেখছি, আমি ঘুম থেকে উঠে দেখছি মায়ের তরকারি হয়ে গেছে, আটা মাখা হয়ে গেছে, আমি জাস্ট শুধু বেলে দিলাম, রুটিটা মানে বেলে দিলাম, আর মা শিখে নিয়েছে। আর এই যে চা খাওয়া দাওয়া হলো চা করে। তো মোটামুটি সব কাজ আমাদের কমপ্লিট। এবার ওই মা, পিসেমণি, বড়দি সবাই টিভি দেখছে, আর তোজমণির পাপাও এখানেই ছিল, তো উপরে চলে গেল। তো কালকেতে রথ, জানি না কেমন কাটবে রথ। তো চলো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আর পাপা টাটা করে দাও সবাইকে। তো সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।